সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো আজকে আপনাদের দেখাবো একদম কম খরচে মিনি ট্যাঙ্ক সেট আপ করে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন যাতে কিছু মিস না হয়। চলুন শুরু করা যাক। তো আজকে আমি আপনাদেরকে জেব্রা ফিশ ট্যাঙ্ক সেট আপ করে দেখাবো। তো কত কি খরচা এটা লাস্টে বলে দিচ্ছি। তো এই জন্য আমাদের চার লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্যান্ড আছে। তো আমাদের এই ব্ল্যাক স্যান্ড ইউজ করেছি আর ডি ফুড ইউজ করেছি। যেহেতু এগুলো ঘরে ছিল বাইরের থেকে আমার কিনতে হয়নি। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্ল্যাক স্যান্ড আছে। তো এখানে হয়তো 250-300 গ্রাম আছে। তো এখানে আমরা অ্যাকোয়ারিয়াম সেটআপটা করব। তো আমাদের অ্যাকোয়ারিয়াম আগের থেকে ধোয়া ছিল, এখানে বেশি ধোয়া লাগেনি। আর এই অ্যাকোয়ারিয়ামে আমাদের মাছ ছিল, তাই আমরা হালকা করে একবার ধুয়ে নিলাম, যেহেতু নতুন করে সেটআপ করছি। তো দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক সেটআপ গুলো। তো এটা হচ্ছে হাফ বাই হাফ অ্যাকোয়ারিয়াম। তো এরকম ট্যাঙ্কে আপনারা জেব্রা ফিশ ট্যাঙ্ক সেটআপ করতে পারেন, খুবই সুন্দর লাগে। ছোট ট্যাঙ্কে জেব্রা ফিশ রাখলে বা বেটা ফিশও রাখতে পারেন, খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা এই ট্যাঙ্কগুলো বেটা ফিশই রাখতাম, তো শখ হলো একটু জেব্রা ফিশ রাখবো তাই রাখছি। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ব্ল্যাক স্যান্ড দিয়ে দিচ্ছি অ্যাকোয়ারিয়ামের ভিতরে। তো ফ্রেন্ড, আমরা এই ট্যাঙ্কে একটা প্ল্যান্ট বসাবো বলে আমরা ব্ল্যাক স্যান্ডের সাথে অ্যাকোয়া সয়েল পাইল করে নিয়েছি। আপনারা চাইলে এরকম অ্যাকোয়া সয়েল পাইল করে দিতে পারেন, যাতে আপনারা টুকটাক গাছ বসাতে পারেন। অ্যাকোয়া সয়েল থাকলে গাছগুলো ভালো তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর আমরা ডিপ ফুডটাকে এবার বসিয়ে নেব। তো ডিপ ফুডটা কোনোভাবে এখানে বসছিল না ফ্রেন্ড, তো তাই জন্য আমাদেরকে ডিপ ফুডটাকে ভেঙে নিতে হয়েছে, না হলে আমরা সেটআপে ঠিকঠাক করে দিতে পারছিলাম না। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিপ ফুড দেওয়া কমপ্লিট। এবার আমরা জল দিয়ে নিচ্ছি অ্যাকোয়ারিয়ামের ভিতরে। তো জল দেওয়ার সময় দেখবেন ব্ল্যাক স্যান্ড গুলো এদিক ওদিক ছড়িয়ে যাবে, তো পরে হাত দিয়ে আস্তে আস্তে ঠিক করতে হবে। তো হাত দিয়ে এরকম জল দেবেন, তাহলে ব্ল্যাক স্যান্ড গুলো ছড়িয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন জল ভরার পরে জলটা একটু ঘোলাটে হয়ে গেছে। আর আমরা অ্যাকোয়া সয়েলটা একটু হাত দিয়ে সাইড করে ঠিকঠাক করে দিচ্ছি, যেহেতু এদিক ওদিক হয়ে গেছিল। তো এরকম দেখাচ্ছে ফাইনাল লুক। তো এখনো কাজ বাকি আছে এই ট্যাঙ্কে। তো এইভাবে খুব একটা ভালো দেখাচ্ছিল না। তো সেই তো আমাদের অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা মাটির কলসি ছিল, তো সেইটাও আমরা ভাবছি দিয়ে দেবো এই ট্যাঙ্কের ভিতরে। তো ফ্রেন্ড, যেহেতু আমাদের কলসিটা ঘরে ছিল, তাই কলসিটা আমরা ধুলাম না আর এইভাবেই দিয়ে দিলাম। তো আমাদের অ্যাকোয়ারিয়ামে দেওয়া ছিল। তো দেওয়ার পরে দেখুন কেমন দেখাচ্ছে। এবার আমরা কিছু প্ল্যান্ট দিয়ে দেবো। তো আমাদের চারা গাছ থেকেই আবার গাছ বেরিয়েছে। তো গাছটাকে আমরা কেটে নেব, প্রথমে কেটে আমাদের ট্যাঙ্কে দিয়ে দেবো। তাহলে চলুন কেটে নেওয়া যাক। তো আমাদের ট্যাঙ্কে আমরা 2 রকম গাছ ইউজ করেছি। তো দুটোই একটা একটা করে ইউজ করেছি। একটা হচ্ছে জাভা মস আর একটা হচ্ছে অ্যামাজন প্ল্যান্ট। তো দেখতেই পাচ্ছেন এই যে অ্যামাজন প্ল্যান্ট দেওয়া রয়েছে, আর জাভা মসটা পিছন দিকে দিয়েছে, সেজন্য দেখা যাচ্ছে না। তো এই দুটো গাছে আমরা ইউজ করেছি, যেহেতু আমাদের বাড়িতে ছিল। আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো ফাইনাল লুক এরকম দেখাচ্ছে। তো নতুন ট্যাঙ্ক সেটআপ বলে এখনো জলটা ঘোলা, তো একদিন ওয়েট করে যান, তাহলে বুঝতে পারবেন কেমন দেখাচ্ছে। তো এই ট্যাঙ্কে সেটআপ করা তো কমপ্লিট, এবার একটু। তো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে রক সল্ট রয়েছে। তো আমরা প্রত্যেকটা ট্যাঙ্কে এরকম রক সল্ট ইউজ করি, আপনারাও ট্যাঙ্কে রক সল্ট ইউজ করবেন, যাতে জলে কোনো অ্যান্টি ফাঙ্গাস থাকলে মরে যায়। তো আমরা প্রত্যেকটা ট্যাঙ্কে এরকম রক সল্ট ইউজ করি, আপনারাও ইউজ করবেন। তো দেখা হচ্ছে একদিন পরে। তো ফাইনালি একদিন পর দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্ক সেটআপের জল কিরকম ক্লিয়ার হয়ে গেছে, এখনও ক্লিয়ার হওয়া বাকি আছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাজন প্ল্যান্টটাও খুব সুন্দর বেড়ে উঠছে, এখানে সেট হয়ে গেছে আমাদের অ্যামাজন প্ল্যান্ট। তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে আমাদের ট্যাঙ্ক সেটআপ কেমন দেখাচ্ছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের মাছ কিনা লাগেনি, যেহেতু আমাদের ঘরে 2খানা জেব্রা ফিশ ছিল, তাই আমরা ট্যাঙ্ক সেটআপটা করেছি। তো দেখতেই পাচ্ছেন এই যে জেব্রা ফিশ দুটো, এই দুটোই আমরা ওই ট্যাঙ্কে রাখবো। তো চলুন মাছটা ধরে নেওয়া যাক। তো মাছ ধরা আমাদের কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন এই যে দুটো জেব্রা ফিশ, এই জেব্রা ফিশ দুটোই আমরা রাখবো। এই মাছ আপনার মার্কেটে 5 থেকে 10 টাকায় পেয়ে যাবেন জোড়া। তো আমাদের মাছ ছাড়াও কমপ্লিট। তো মাছ ছাড়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ট্যাঙ্ক সেটআপ কেমন দেখাচ্ছে।
তো আপনারা এরকম ট্যাঙ্ক সেটআপ খুব বেশি হলে অ্যাকোরিয়াম দিয়ে পাথর দিয়ে সব দিয়ে 150 থেকে 200 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে বানাতে পারেন। অবশ্যই মাছকে লাইভ খাবার খাওয়াবেন, কারণ লাইভ খাবারের কোনো বিকল্প হয় না। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আপাতত বাই।